দুজকের আগুনে ভয় করো, দুজক বড় ভয়ঙ্কর, কাউকে ছাড় দিবে না, সুরমার করে ফেলবে, জ্বালাইয়া দুজকে আঙ্গার করে দিবি রে। জাহান্নামের পাওয়া আছে রে, জাহান্নামের পাওয়া আছে, জাহান্নামের মুখও আছে। জাহান্নামে কত বলতে পারে, জাহান্নামে কথা বলতে পারে। হাসরের মাঠে জাহান্নাম পেয়ে পেয়ে হেঁটে হেঁটে হাসরের দিকে এগিয়ে যাবে। জাহান্নামের মুখ থেকে আওয়াজ আসবে, আল্লাহ মিথ্যাবাদী কই আমার পেটে দিয়ে দাও, সুদ করু কই আমার পেটে দিয়ে দাও, ঘুষ করু কই আমার পেটে দিয়ে যাও, আরাম করু কই আমার পেটে দিয়ে যাও, আল্লাহ গো জিনা করু কই আমার পেটে দিয়ে দাও, আল্লাহ গো গুনাহগার কই আমার পেটে দিয়ে দাও। এইভাবে হাসরের মাটি জাহান্নাম হুঙ্কার দিবে, বাবাজি আল্লাহ গো খিদা লাগছে গো, আমার খাবার আমাকে দিয়ে দাও। আল্লাহর নবী সেজদায় পড়ে খুব আল্লাহ জাহান্নাম আটকাও, আমার উম্মতকে নিয়ে যাবে জাহান্নাম, জাহান্নাম আটকাও। আল্লাহ তখন ফিরিস্তাকে বলবে, ফিরিস্তা 70,000 শিকল দিয়া তোমরা জাহান্নাম আটকাও। ফিরিস্তার 70,000 করে শিকল লাগাবে, তারপর জাহান্নাম আটকাতে পারবে না, জাহান্নাম এগিয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাতে কিছু পানি দিয়ে কবু জিবরিল ফিরিস্তার জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফিরিস্তার ওই পানি নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। জাহান্নাম পিছনের দিকে ভাগা শুরু করবে, পিছনের দিকে ভাগা শুরু করবে, চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। জাহান্নাম পিছনের দিকে ভাগা শুরু করবে। ফিরিস্তারা বলে, ও মালিক এটা কি পানি, কত দামি পানি, জমজমের পানি নাকি, কাউসারের পানি নাকি, আইনুল হায়াত আবে হায়াতের পানি নাকি, এটা কোন পানি গো আল্লাহ, দাও আমার তো। জাহান্নাম ভাগে। আল্লাহ বলবেন, এ ফিরিস্তারা এটা জমজমের পানি না, আবে হায়াতের পানি না, আইনুল হায়াতের পানি না, কাউসারের পানি না, আমার ভয়ে জাহান্নামের ঢরে আমার বান্দা বান্দি চোখের পানি ছেড়েছিল, আমার বান্দা বান্দির চোখের কান্নার পানি। জাহান্নাম কেমন জানেননি? জাহান্নাম বাবা একটা জান্নাত, একটা জাহান্নাম একটা, জানিয়ে রাখো জান্নাত একটা, জাহান্নাম একটা, কিন্তু জান্নাতের দরজা 7, জান্নাতের দরজা হবে 8টা, জাহান্নামের দরজা হবে 7টা বাবাজি। জাহান্নামের 7টা হবে, জান্নাতের 8টা হবে রে প্রাণীর বাবাজি। জাহান্নাম বড় ভয়াবহ রে, আগুন বড় ভয়ঙ্কর। প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, জাহান্নামের আগুন কেমন কেমন রে। আদম নবী যখন দুনিয়া এসেছিলেন, আল্লাহকে বলে, ও মালিক দুনিয়ায় খাবার পাকাবো, আগুনের দরকার গো। আল্লাহ বলেন, এ জিবরিল যাও যাও জাহান্নাম থেকে একটু আগুন এনে দাও। জিবরিল মালিক ফিরিস্তাকে গিয়ে বলল, একটু আগুন দাও। কি পরিমাণ? খেজুর পরিমাণ, আংরা পরিমাণ। মালিক ফিরিস্তা খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন দিয়ে দিল আদম নবীর কাছে। জিবরিল আনিয়ে দিয়ে দিল আগুন। নবী আদম নবী চুলা বসাইলেন, খাবার পাকাবেন, কিন্তু বাবা খাবার তো পুড়ে যায়, পাতিল সহ জলে ছারখার হয়ে যায়। পাতিল সহ কি হয়? জলে আঙ্গার হয়ে, পাতিল সহ আঙ্গার হয়ে যায়। আদম নবী ডেকে বলে, ও মালিক আল্লাহ গো কেমন আগুন দিলাম, যে আগুনে পাতিল সহ জ্বলে যায়, ওই আগুন দিয়ে খাবার পাকানো সম্ভব হবে না। আল্লাহ বলে, জিবরিল যাও ওই আগুনটাকে, খেজুর পরিমাণ আগুনটাকে সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাও, 3 বার গোসল করাও। জিবরিল নিয়ে সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাইছে। আল্লাহ বলে, আদম রে, ওরে জিবরিল আদমের যা দরকার দিয়ে দাও, বাকিগুলা পাথরের সাথে মিক্স করে দাও। বাবাজি আদম নবীর খাবার পাকাইতে যতটুকু আগুনের দরকার ততটুকু জিবরিল দিয়ে দিছে, বাকি আগুনগুলা পাথরের সাথে দিয়ে দিছে। এই জন্য বাবা পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়। এটা জাহান্নামে। আর জাহান্নামের আগুন সমুদ্রের মধ্যে 3 বার আল্লাহ দিয়ে জিবরিল চোবানি দিয়েছিল বাবা। ওই আগুন থেকে
বিদ্যুতের আবিষ্কার করেছে, এটাও জাহান্নামের আগুন, এটাও জাহান্নামের আগুন। আর বাকিটা ছিল দুনিয়ার আগুন, আদমের কাছে যেটা আল্লাহ রেখে দিয়েছিলেন, জিবরিল দিয়েছিল। কেমন আগুন হবে রে আমার আল্লাহ? 1000 বছর, আরো 1000 বছর, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইয়া একদম কালো অন্ধকার বানাইছে জাহান্নামের আগুন। দিনে নবী বলেন কেমন আগুন জানো নি? কেমন আগুন? জাহান্নামের আগুন রে। ওই জাহান্নামীকে যদি, কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে উঠায়া দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, নবী বলেন পালাইতে দেরি, ওই লোক চুলার আগুনে ঘুমাইতে দেরি করবে না, বলবে বহুদিন পরে একটা আরামের জায়গা পেয়েছি। বুঝছেন নি দোজখের আগুন কেমন? সে বলবে বহুদিন পরে একটা আরামের জায়গা পাইছি, ঘুমায় পড়ে। চুলার আগুন কেমন? আমার দেশে বেড়ায় কয় দুনিয়া ভালো লাগে না, বিষ খাই নিব। কথা হয় না? আত্মহত্যা করে না, কয় না? আকাবির হযরতগণ বলেছেন সে কেন বলে বিষ খাবি? সে বাবা দুনিয়ার আগুনে জ্বলতে ইচ্ছা করে না, ভালো লাগে না, তার হয় না, সে দুজখের আগুনে ঢুকতে চায়। যারা বিষ খায় জাহান্নামের আগুনে ঢুকে যায়। এই আত্মহত্যা করবা নাকি? আত্মহত্যা করিও না। আরেক বেটার মেয়ে লে এ বিষ খায়, কতক্ষণ ঠিক কিনা? আছে কি না? মগার মগা, এটা মগা না? কত মেয়ে আইবো আর যাইবো, বেটা বউ আইসে তো তোরে মার্ডার করে মেরে ফেলতে পারে। উই বিবি, কত লোক গার্লফ্রেন্ড বিয়ে করছে, এই গার্লফ্রেন্ডে আরেক যুবক দিয়ে নিজের বয়ফ্রেন্ডে মারছে। কথা বলে না? এটা মগা, কথা না। এক বাদশা কইছিল মগা ধরে আনতো, মগা, বুঝছেন? অফার দিছে মগা আনতো, বেটা মগা আর পায় না। দেখে এক রাখাল যাইতেছে গরু নিয়ে মরুভূমিতে, তখন অনেক গরু নিতেছ, দেখবেন বুড়া গরু পিছনে থাকে, আস্তে আস্তে যায়, পিছন দিকে একটু গর্ত থাকে। পিছন দিক কি হ্যাঁ কী করছি, গর্তের মধ্যে লবণ তৈছে আর বড়ি লাগায় খাইতেছে। মানে এটা আসল মগা, কথা খানা। এটা কি আসল মগা? তো এরও ওই মগা, ওই মগা ছাড়া এরকম করতে পারে নাকি? ওই একটা সিলেটেরই সৌদি আরব, তাকে শুনছে তার গার্লফ্রেন্ড বিয়ে হইতেছে, সেইখানে ফাঁস লাগায় মরে গেছে। কত বড় নাফরমান, নাউজুবিল্লাহ। কোন আমার বানের বাবাজিরা এই কথা বলবা না, ভালো লাগে না। আল্লাহ তুমি আমার নেও না কেন? এই কথা বলিও না। আল্লাহর কাছে বল, আল্লাহ গো আমার সুযোগ দাও, আমি তোমার কাছে যেন ক্ষমা নিয়ে যেতে পারি, হায়াত বাড়াইয়া দাও, রমজান যেন বেশি পাই, লাইলাতুল কদর যেন বেশি পাই। আল্লাহ গো আমাকে হায়াত লম্বা করে দাও, গোলামি যেন বেশি বেশি করে জান্নাতি হতে পারি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। নবীজি বলেন আমি নবী যেদিন মেরাজে গিয়েছি, আমার আল্লাহর গায়েবের দেশ আমারে দেখাই দিছে। আমার আল্লাহ গায়েবের দেশ আমারে দেখাই দিছে। আমার নবীরে মেরাজ রজনীতে আমার আল্লাহ গায়েবের দেশ নবীরে দেখাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি বলেন আমি যখন জাহান্নামের ভিতর প্রবেশ করলাম, ওরে আমার সাহাবীরা ওই জাহান্নামের বর্ণনা দিতেছি, যে জাহান্নামে প্রবেশ করলে সবচেয়ে বেশি কম আযাব হবে, যে জাহান্নামে প্রবেশ করলে সবচেয়ে বেশি কম আযাব হবে। নবীজি বলেন বাবা সাহাবীরা রে, ওই জাহান্নামের কথা বলতেছি। ওই জাহান্নামে প্রবেশ করলে দরজার মধ্যে যখন দরজা দিয়ে প্রবেশ করবা, তখন দেখবা বিশাল বড় সমুদ্র। দুনিয়ার সমুদ্র হয় পানি দ্বারা, ওই জাহান্নামের সমুদ্র হবে আগুনের দ্বারা, আগুনের দ্বারা। এই সমুদ্রের মধ্যে আবার ঘর বাড়িয়ে হবে রে, সাহাবীরা ঘর বাড়িয়ে হবে, এক একটা ঘরে আবার রুম হবে, এক একটা রুমে এক একটা করে সিন্দুক থাকবে রে। বাবা সাহাবীরা এক একটা রুমে এক একটা করে সিন্দুক থাকবে রে, এক একটা সিন্দুকে 70,000 করে আযাব থাকবে, 70,000 করে অস্ত্র থাকবে জাহান্নামীদেরকে ব্যবহার করতে। দুনিয়ায় মানুষ মারার জন্য, মানুষ বাবা আঘাত করার জন্য মানুষের কত অস্ত্র আছে, লাঠি আছে, ডাল আছে,
পিস্তল আছে বাবা, বাবাজি তরবারি আছে, চাকু আছে রে, বিভিন্ন রকমের অস্ত্র আছে, আর বাবা কত রাইফেল আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। মানুষ মারা যায়, মানুষকে হত্যা করা যায়, মানুষকে আঘাত করা যায়। ঠিক ওই সিন্ধুকের ভিতরে জাহান্নামীদেরকে আঘাত করার জন্য 70,000 করে অস্ত্র থাকবে, 70,000 করে অস্ত্র থাকবে। এর মধ্যে একটা অস্ত্র হলো, নবীজি বলেন, একটা গদা থাকবে, একটা লাঠি থাকবে, গদা। ওই গদা দিয়ে বাড়ি দেওয়া হবে, একটা বাড়ি দিলে 70,000 গজ জাহান্নামী নিচে দেবে যাবে। এক বাড়িতে 70,000 গজ নিচে দেবে যাবে গো। আবার টান দিয়ে উঠাবে, আরেকটা বাড়ি মারবে, আবার উঠাবে, আরেকটা বাড়ি মারবে। লোকটা চিৎকার করে কান্নাকাটি করবে, চিৎকার করবে। দিনে নবী বলেন, ওই জাহান্নামের এই যে লাঠি একটা অস্ত্র আছে, ব্যবহার করবে, এটার ওজন কত জানুনি? ও আমার উম্মতেরা, এই লাঠির ওজন কত জানুনি? জিনার ফিরিস্তা মিলিয়া ওই লাঠির ওজন সামাল দিতে পারবে না রে। জিনার মানুষ, ফিরিস্তা না বাবা, জিনার মানুষ, জিনার মানুষ সবাই একত্র হইয়া যদি বাবাজি ওই গদাকে এইভাবে সামাল দিতে চায়, উঠাইতে চায়, নবী বলেন উঠাইতে পারবে না, এত হেভি, এত ওজন গদা। ওইটা ব্যবহার করা হবে। এরপরে জাহান্নামে আরেকটা অস্ত্র আছে রে ও বাবাজি, জাহান্নামীরা জাহান্নামে যখন জ্বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে চিৎকার করবি। ফিরিস্তা আসিয়া বলবে, ও জাহান্নামীরা কেন কান্না করতেছো? কেন রে তোমরা আল্লাহকে হান্নান মান্নান বলে ডাকতেছো? তারা বলবে, এত ভয় হয়েছে রে, এত পুরে আঙ্গার হয়েছি, খিদা লাগছি, মালিক যদি খাবার ব্যবস্থা করে দিত, খাওয়ানোর ব্যবস্থা করে দিত, একটু খিদা নিবারণ হতো রে, একটু খিদা নিবারণ হতো। ফিরিস্তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তারা খাবার খাইতে চায়, তাদেরকে খাবার দিতে চায়, খাবার খাইতে চায়। তখন ওই বাবা সিন্ধুকের মধ্যে আরেকটা বস্ত্র আছে, ফল জাক্কুম ফল, এটা আরেকটা অস্ত্র জাহান্নামী ব্যবহার করার। আল্লাহ বলবেন, ফিরিস্তারা ওই ফল তাদেরকে দিয়ে দাও। ফিরিস্তারা বলবে, জাহান্নামীরা আল্লাহ তোদের খাবারের জন্য একটা ফল দিয়েছি। দিনে নবী বলেন, তারা এত খিদা থাকবি, এটা দেওয়া আমার দেখবে না, এটা ভালো না মন্দ দেখবে না। আমার জাহান্নামীকে যখন বাবা ওই অস্ত্র ফল দেওয়া হবে, সে বাবা এত খিদা দেখার সময় পাবা না, পা আমার তো মুখে ঢুকায় দিবি, মুখের মধ্যে ঢুকায় দিবে গো। যখন ঢুকায় দিবি রে, গলার মধ্যে আটকা পড়ে যাবে, গলায় আটকা পড়ে যাবে বাবা, ভিতরে যাবে না, মুখ দিয়ে আবার ফেলে দিতে পারবে না, ভিতরে যাবে না, মুখ দিয়েও ফেলে দিতে পারবে না, এইভাবে আটকা পড়ে যাবে, আটকা পড়ে যাবে। আবার চিৎকার করবি, কতদিন চিৎকার করবি? আরো 1000 বছর পর্যন্ত কান্না করবে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে রে। ওই দিন 1000 বছর ডাকার পরে আল্লাহ একবার জবাব দিবে রে বান্দা, পরে আল্লাহর বান্দা এখন একবার ডাক দিলে আমার মালিক তোর ডাকে 70 বার জবাব দেয়। কন্যা সুবহানাল্লাহ। এখন একবার ডাকলে 70 বার জবাব দেয়, আর সেদিন 1000 বার ডাকলি একবার জবাব দিবে, 1000 বছর পর্যন্ত কান্না করবে। আল্লাহ ফিরিস্তা পাঠাবে, ফিরিস্তারা আসিয়া বলবে, কেন রে তোমরা কান্না করতেছো? ওরা বলবে, একটা ফল দিয়েছিল রে, এটা খেয়ে এমনভাবে আটকা পড়েছে, না ফেলে দিতে পারতেছি, না হজম করতে পারতেছি রে। ফিরিস্তারা, দুনিয়ায় কোনো খাবার যদি গলা আটকা পড়ে গেছে, পানি খেলে এটা আবার চলে গেছে, দুনিয়ায় পানি পান করলে আবার ভিতরে চলে গেছে, একটু পানির ব্যবস্থা যদি আল্লাহর দরবার থেকে করে দিত, তাহলে মনে হয় ফলটা ভিতরে চলে যেত, ফলটা ভিতরে চলে যেত। এমনি আমার আল্লাহ বলবেন, ফিরিস্তারা আরেকটা অস্ত্র আছে, জাহান্নামীরা দিয়ে আগুনে জ্বলে 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 তাদের পুজ জমেছে বাবা, আবর্জনা জমে জমে উত্তাল হতেছি,
বাষ্প হতেছে এইভাবে পানির মতন। আল্লাহ বলবেন ফেরেশতারা এটাকে তাদেরকে একটা পাত্রের মধ্যে ভরে দিয়ে দাও। এটা বাবা শরবতের মতন দেখা যাবে, লাল হয়ে আছে, বিভিন্ন রঙের দেখা যাবে। তাদের হাতে যখন দেওয়া হবে এত গরম বাবাজি তারা দেখতে পারবে না, এত ভয়ঙ্কর গলায় কাটা আটকা পড়েছে, এমনভাবে ভয়ঙ্কর আটকা পড়ে গিয়েছি তারা বাবা হাতে দেওয়া মাত্র দেখবে না এটা কি। দিনে নবী বলেন হাতে দিতে দেরি, মুখে ঢালতে দেরি করবে না, মুখে ঢালতে দেরি নারী বুড়ি গোলা পিছন দিক দিয়ে বের হতে দেরি হবে না রে। এমন ভয়ঙ্কর অবস্থা রে, এমন ভয়ঙ্কর বাবাজি জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন রে। জাহান্নামীর বাবা কেউ হাত কেটে দেওয়া হবে, আর পা কেটে দেওয়া হবে। দুনিয়ায় হাত পা ছিল, কবরে হাত পা ছিল, হাসরে উঠলে হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে চলবে। তারা কারা জানেননি? নবী কারা বীর বাহাদুর ছিল, সমাজে বাহাদুরি করত, দুর্বলের প্রতি জুলুম করত, প্রবাসীর প্রতি নির্যাতন করত, এই জন্য হাত পাও কেটে দেওয়া হবে, জাহান্নামে জ্বলবে। এরপরে আমার আল্লাহ জানোয়ার বানায়া জাহান্নামে জ্বালাবে আরেক দলকে। তারা কারা? তারা বেনামাজি, তাদেরকে বাবা জাহান্নামে জ্বালাবে জানোয়ার বানাইয়া। আরেক দলকে মিসুল জিবাল, পেট পাহাড়ের চেয়ে বড় বানাইয়া জাহান্নামে জ্বালাবে। তাদের পেট পাহাড়ের মতন বড় হয়ে যাবে। আর বাবা অ্যাকোরিয়াম বেলুনের ভিতর কিছু দিয়ে যদি নাড়াচাড়া দেন ভিতরে কি আছে দেখা যাবে, তাদের পেটে কি আছে হাসরবাসী দেখবে, জাহান্নামীরা দেখবে অজাগর সাপ ভরে আছে, তারা হবে সুদখোর ঘুষখোর, তাদেরকে এইভাবে আযাব দেওয়া হবে। আরেক দল জাহান্নামীকে জাহান্নামে জ্বালানো হবে বাবাজি, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে রে। আর নারী বুড়ি গুলা ঝুলে থাকবে, নারী বুড়ি গুলা ঝুলে থাকবে, মাটির সাথে হেসড়ে যাবে। তারা কারা? তারা বাবা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, পাল্লাতে কম দিত, ডান্ডিতে কম দিত, কিনছে 500 টাকা কয়, কিনছে 600 টাকা, 650 টাকা বিক্রি না করলে লস হবে। ওই মিথ্যার আশ্রয় নিয়েছে, পাল্লাতে ডান্ডিতে কম দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? পাল্লা ডান্ডিতে বাবা কম দিয়েছে রে। ও বাবাজি এই জন্য রে তার মুখ থেকে আগুন জ্বরবে, জাহান্নামীর মুখ থেকে রক্ত জ্বরবে, আর নারী বুড়িগুলা ঝুলে থাকবে। আরেক দলের মুখ থেকে বাবা পচা গন্ধ বের হবে। ছাগল মরে গেলে বাবাজি, শিয়াল মরে গেলে, কুকুর মরে গেলে পচে যায় যখন দুর্গন্ধ বের হয়, তার ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। তারা কারা? আল্লাহ বলেন তারা দুনিয়ায় দেখতে ভালো মানুষ, ভিতরে পাপাচার ছিল, ওদের ভিতর পচে যাবে। আরেক দলের বাবা গরুর মতন জবাই করে দেওয়া হবে। আরেক দল জাহান্নামীকে গরু যেমনি জবাই করি রে, মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়, এমনি কণ্ঠনালী আলাদা করে দেওয়া হবে। তারা কারা? আল্লাহ নবীজি বলেছেন তারা হলো যারা সুদকে ঘুষকে বিচার করত, মিথ্যা বিচার করত, তাদেরকে জবাই করে দেওয়া হবে। আরেক দলের জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা আগুনের কেঞ্চি দিয়া কেটে দেওয়া হবে গো। তারা কারা জানো নি? তারা হলো বাবা যারা সত্যকে গোপন করেছে, সত্য সাক্ষী গোপন করেছে, হক কথা বলতে ভয় করেছে, হক কথা বলে নাই, সত্য জিনিস বলে নাই, এই জন্য জিহ্বা কেটে দেওয়া হবে। যারা সত্যকে গোপন করবে রে বাবাজি তাদের জিহ্বা কেটে দেওয়া হবে। দিনে নবী বলেন আরেক দলের পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে রে। আর লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে, আবর্জনা ঝরবে রে, ময়লা ঝরতে থাকবে, কিন্তু বাবা হাতের উপর ভর করে যাবে, পা আকাশের দিকে যাবে ওই জাহান্নামী। তারা কারা জানো নি? নবীজি বলেন তারা হলো জিনাকুর, জিনা করেছি, জিনা করেছি। দয়াল নবী বলেন আমি জাহান্নামে যখন ঢুকছি দেখি একটা বড় টেবিল আছে, এটার মধ্যে 2টা কুস্তুরি আছে, একটার মধ্যে বোনা গুস্ত আর একটার মধ্যে পচা গুস্ত। কিছু যুবক আসিয়া বোনাটা খায় না, পচাটা খাইতেছে। নবী কয় ভাই জিবরাইল ওরা কারা রে? ভালোটা খায় না, মন্দটা খায়। যাদের পাশে ভালো আছে কিন্তু মন্দ খাইতেছে তারা কারা? ওই যুবকরা কারা? জিবরিল আমিন বলেন নবীজি ও মায়ের নবী তারা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত যুবক যারা জেনা করেছে,
বিবাহের মাধ্যমে সহবাস করতে পারত, না করিয়া তারা অবৈধভাবে করেছে। বাবাজি, যাদের নিজের বিবি ছিল রাখিয়া তারা খারাপ কাজ করেছে, ভালোটা ছিল মন্দ কাজ করেছে। নবীজি বলেন, যে ব্যক্তি তার ছেলেকে বিবাহ করাবে না, বিবাহের বয়স হওয়ার পরে মেয়েকে বিবাহ দিবে না, ওই ছেলে মেয়ে যদি জিনা করে বাবা মার আমল নামায় জেনার গুনাহ আসে। জেনার গুনাহ কি? আমার দেশে বাবাজি বিবাহকে কঠিন করে ফেলছে মানুষ, বিবাহকে কঠিন করে ফেলেছি। বাপে কো রুজি করলেন, বিয়া করতো কোটিপতি হয় না, সাত দিয়া বানায় না, কথা হয় না। হ্যাঁ, টাকা হইব কোথেকে বাবা? হোটেলে হোটেলে দৌড়ে লাখ লাখ টাকা দৌড়ায়, ঠিক কিনা বলে? তাহলে হইব কেমনে? পুঁজিতে হেমনি শেষ করছে। বিয়ে করা দরকার ছিল কিনা? বাবা মা দায়িত্ব তার সন্তানকে বিবাহের ব্যবস্থা করে দাও, কথা বলেন ঠিক কিনা? যে বাবা তুমি আমার না খাও, বিয়ে করে তোমার বউলিয়ে তুমি খাও, তবে তো বাবা গুনার কাজ করো না, জাহান্নাম থেকে তুমি বাঁচো, আমারে বাঁচাও, কথা বলেন ঠিক কিনা? বাপ ইয়ে যাইতে পারস না, যাইস মানুষ কত ভাঙবে যায়, নাউজুবিল্লাহ কর না, এলে দুযুগের আখড়া, কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। অরে তরুণেরা, যুবকেরা, নবীজি বললেন, ভাই জিবরাইল ওরা কারারি? জিবরিল বলে, নবীজি ওরা তাদের নিজের বিবি রাখিয়া অন্য নারীর সাথে, পর মহিলার সাথে, বেগানার সাথে জেনা করছে। ইসলামে বৈধ ছিল বিবাহের মাধ্যমে, কিন্তু জেনা করেছে, এই জন্য তারা ভালোটা রাখিয়া মন্দটা খায়। অনেক লোকই ভালো হয়, তবে বাবা চরিত্র যাদের খারাপ, বদমাস, ভালো হয় না রে, খুব কমই ভালো হয়, ঠিক কিনা বলে? খুব কমই বেনামাজি নামাজি হয়, হারামখোর হালালখোর হয়, অনেক খারাপ মানুষ ভালো হয়, কিন্তু যার বদমাশির স্বভাব এটা বুড়ো হইলেও ভালো হয় কম। এই জন্য জোয়ান থাকতে যদি স্বভাব না ছাড়তে পারেন, বুড়ো হইলে ভালো হইতেন না, কতক্ষণ ঠিক কিনা? এই স্বভাব ছাড়তে হবে কখন? কথা হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু দরকারি কথা কইছি, ওই স্বভাব জোয়ান বয়সে ছাড়তে হবে। কিন্তু জোয়ান বয়সে যদি না ছাড়তে পারে, বুড়া কালো যদি কোনো রকম হাঁটতে পারে না, একটা চেয়ারও বসায় দেয়, রাস্তায় কোনো মহিলা যা করবো, খার বউ যায় রে, ওইটা আগের স্বভাব, আত্মশুদ্ধি হয় নাই, তো এত নফস আত্মশুদ্ধি করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে ওই দিনও চরিত্র ভালো রেখে কবরে যাওয়া যাবে, কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, জোয়ানি জিন্দিগি বড় কঠিন, জোয়ানি জিন্দিগি বড় কঠিন। জীবন সম্পর্কে হাসরের মাটি আমার আল্লাহ বারে তাআলা দুইবার জিজ্ঞাসা করবেন। প্রথম বলবে, তোমার জীবন কোন পথে চালাইছো, কও হিসাব দাও। পরে আবার কইব, যৌবন কাল কোন পথে কাটাইছো, হিসাব দাও। তার মানে জীবনের মধ্যে যৌবনকালের বড় দাম, এটার হিসাব বড় কঠিন। যৌবনকালের সেজদারও বড় দাম, আল্লাহর জমিন তরতর করে কাঁপে কোন যুবক যখন তাহাজ্জুদের সেজদা করে। প্রাণের বাবাজি খেয়াল করুনি, বাবাজি নবীজি বলেন, জাহান্নামের এত ভয়াবহ না, মদের নামও থাকবে না, কিন্তু মানুষ মদ পান করবে ভদ্রতার সাথে, ভিন্ন ভিন্ন নামে বাবা ইঞ্জেকশন পুশ করে মানুষ নেশা করে, ট্যাবলেট খেয়ে বাবা নেশা করে। যেভাবে নবী বলেছেন, শেষ জামানায় মানুষ ভদ্রতার সাথে পান করবে। টাকার কারণে বহু যুবক আছে, বাবার টাকা ছিল, নেশাগ্রস্ত হয়ে গেছে, বাবা মদকুর হয়ে গেছে, বাবাকুর হয়ে গেছে, দুজুকি হয়ে গেছে। নবী বলেন, যেইভাবেই খাইবা জাহান্নামী, জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। রে অলিপুরের পটিয়ার মুসলিম জনতা, বাবাজি যারা আছেন সিগারেট খান, সিগারেটটা ছেড়ে দিবেন বাবা, সিগারেটটা ছেড়ে দিবেন। পায়ে ধরে বলে যায়, সিগারেটটা ছেড়ে দিবেন, খাবেন না। খায় তো খায় বাবা, ছোট্ট সন্তান রে কয়, আমার নিয়ে দোকান থেকে সিগারেট আন, খায় না নেই। পোলা যদি পারতো না, পারতে না, আর তোর খাওয়ান নাই, কথা হয় না। বেহায় এত বেহায় বেলা যা, নিজের মেয়েরে কয় বিড়ি লইয়া, তে ফুলা দেখে আমার বাপে খায় বিড়ি টিড়ি, পারিবারিক খাওয়া। তো এর বয়স যখন 12, এই সময় মানে 12 বছর বয়সে যদি টানে, 30 বছর এটা কাম করবো নি, ওই খায় গাঞ্জা, কথা কয় না, কথা বলেন না। এটা হলো পারিবারিক খাওয়ান হয়ে গেছে, নাউজুবিল্লাহ খাওয়ান। বাবাজিরা রে খেয়াল করনি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো রে, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো,
কথা কয় না। আমি যেদিন এসেছিলাম কেঁদেছিলাম একা, আমি যেদিন এসেছিলাম কেঁদেছিলাম একা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা রে? সিগারেট খাবেন না, সিগারেট ধরবেন না। যে সিগারেট খায় তার মুখে আগুন, জাহান্নামীর মুখে আগুন হবে, জাহান্নামীর মুখের মধ্যে আগুন থাকবে রে। সিগারেট যে খায় দুনিয়া তার মুখে আগুন রে বাবাজি। সিগারেট যে খায় তার মুখে দুর্গন্ধ করে, তার পাঞ্জাবিতে দুর্গন্ধ করে, তার দেহের মধ্যে দুর্গন্ধ করে, তার বালিশের মধ্যে দুর্গন্ধ করে বাবাজি। নামাজে যখন দাঁড়ায় মুসল্লি বিরক্ত হয়। কথা কনা হয় কিনা? দিনে নবী বলেন অযথা যদি একজন আরেকজনকে, এক মুমিনকে যদি আরেক মুমিন কষ্ট দেয়, আল্লাহর ফেরেশতা কষ্ট পায়। একজন মুমিনকে অযথা কষ্ট দিলে আল্লাহর ফেরেশতা কষ্ট পায়। ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম। কোরআনুল কারীমের সূরা বাকারা আয়াত ৮০ আল্লাহ বলেছেন, আমার বান্দা বান্দিরা তোমাদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, মরণের দিকে ঠেলে দিও না বাবাজি। ধূমপান সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়া দেয়, বলেন না? সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়া দিই। আর আল্লাহ বলেছেন তোমাদের জীবন মৃত্যুর দিকে ঠেলে দিও না। তার মানে যারা সিগারেট খায় জীবন মরণের দিকে ঠেলে দেয়, এটা হারাম। মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হারাম। প্রাণের বাবাজি ৩ নম্বর আবু দাউদ শরীফের হাদিস এসেছে, আবু দাউদ শরীফের হাদিস এসেছে, নবী বলেছেন যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞাসা করেছি, একসাথে যদি একটার সাথে আরেকটা একসাথে যদি খায় 10টা হয়ে যায়, মাতাল নেশাগ্রস্ত হয়ে যায়, তার মানে বেশি খেলে নেশা হয়। দিনের নবী বলেছেন যে এটা বেশি খেলে নেশা হন, এটা কম খাওয়া হারাম বাবাজি। খেয়াল করতে হবে বাবাজি, সিগারেট পুরোটাই অপচয়, অপচয় করা হারাম। এই সিগারেট ধরবেন না, খাবেন না, আগুন লাগাবেন না। আগুন লাগাইছেন ধোঁয়া উঠতেছে, আজরাইল আসলে রে ইমান নিয়ে মরা যাবে না রে। মরা যাইব বেটা বিগ ফিল স্টার্ট করছে, আজরাইলও জাতা মারছে। আপনার এখন রহমতে ফিরিস্তা আইব? কথা কনা এখানে ফিরিস্তা আসবে না। এক বেটা খুঁজুর ফিরিস্তা যেন আইতো না, আমি বিড়ি খাওয়া ছাড়তাম না, আর যাইলে তো ফিরিস্তা আইতো না, মরতামও না। বুঝছিনি কথা? এই জন্য বেটা বিড়ি খাওয়া ছাড়ে না। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলা বাহাজ করতে গিয়েছে এক ইহুদির সাথে। ইহুদি আসার সময় সাথে একটা কুকুর নিয়ে আইছে। কুকুর তুমি জিজ্ঞাসা বেটা বাহাজ করতে আইস, কুকুর নিয়ে আইস কে? তোমার নবী কইছে কুকুর যেখানে রহমত নাই সেখানে আল্লাহর ফিরিস্তা নাই। সেখানে আজরাইল ফিরিস্তা, তো আমি সবসময় কুকুর নিয়ে ঘুরাই, আইতো না, মরতাম না, আইতো না। তো শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ কয় তোর দেশের কুকুর মরেনি? ক মরে। তুই মরার সময় কুত্তা মারার ফিরিস্তা আইব। কি আইব? তুই মরার সময় কুত্তা মারার ফিরিস্তা আইব। অর্থাৎ ফিরিস্তা আসে, রহমতের ফিরিস্তা আসে না, গজবের ফিরিস্তা আসে। কি আসে? দোমা যদি লাকড়ি দিয়েও ধরান গজবের ফিরিস্তা আসবে। রহমতের ফিরিস্তা না আসলে কালেমা নসিব হবে হবে। আমার বানের বাবাজি খেয়াল করো ভালো করিয়া বাবাজি। নবী বলেন আমি মেরাজে গিয়েছি, দেখি একদল মহিলা পা আকাশের দিকে মাথা নিচের দিকে। মা বোনেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও গো মা বোনেরা। একদল মহিলার মাথা নিচের দিকে, পা আকাশের দিকে। ফেরেশতা যাইয়া পাথর মারে মহিলার মাথার মধ্যে। মাথাটা বাবা তুলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার তুলার মতন উড়ে যায়, আবার বাবা জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়। নবী বলে জিবরাইল ওরা কারা রে যাদের পাথর এইভাবে মারতেছে আর মাথা উড়ে যাইতেছে?
জিবিল কোন নবীজি গো, ওই সমস্ত নারী আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ায় হেঁটেছি, মাথার মধ্যে কাপড় দেয় নাই, মাথার মধ্যে কাপড় দেয় নাই, মাথার চুল পর পুরুষকে দেখে দেখে হাঁটে মাঠে ঢ্যান ঢ্যান টেন টেন করে ঘুরাইছে। বেচারার আগে টাকা ছিল না, পর্দা করছে, এখন টাকা হয়ে গেছে আর পর্দা করে না, লাল শাড়ি পরে ঢ্যান ঢ্যান মারে, টেন টেন মারে। আগে আমার কালা দিন ছিল, এখন নাকি মহিলার লাল দিন। কথা আছে না, বহু মহিলা আছে আগে খুব ঘুমটুম করে চলতো, এখন টাকা হয়ে গেছে বেরিয়ে আর ঘুমটুই মারে না। কথা কয় না, আছে না? আগে আমার খালা দিন আছে, এখন আমার লাল দিন। কথা বলে আছে কি না? মারি তোমার এই লাল দিনে তোমার জাহান্নামে নিয়ে যাবি। নবী বলেন, ও জিবরাইল তারা কারা? জিবরিল বলে, নবীজি ও মায়ের নবী, তারা হলো ওই সমস্ত মহিলা যারা দুনিয়ায় মাথায় কাপড় দিত না। মা বোনরা, তোমরা যারা জাহান্নামী, তোমরা যারা ঘুমাও, মাথার মধ্যে কাপড় দাও না, যদি তওবা না করো, তওবা না করে মরে যাও, তোমাদেরকে উল্টা লটকানো হবে। মাগো, উল্টা লটকানো হবে আর মাথায় পাথর মারা হবে। এলাকার মা বোনেরা যারা মাথায় কাপড় দেও না, আজকে থেকে তওবা করো, আমার আল্লাহ দয়ালু, তোমাদেরকে ক্ষমা করে দিবি। দয়ালু হইন না, সুবহানাল্লাহ কইতেন না। নবী বলেন, আর সামনে গেলাম, দেখি আরেকজন মহিলা এইভাবে ঝুলন্ত। ফিরিস্তা যাইয়াম হুক গরম করে, হুক গরম করিয়া জাহান্নামে গরম করে আগুনে মহিলার পেটে আর পিঠে দাগ মারে। একবার পিঠে দাগ দেয়, মহিলা চিৎকার করে, মহিলার পেটে আবার পিঠে আবার দাগ দেয়, মহিলা চিৎকার করে কান্নাকাটি করে। হুক ঠান্ডা হয়ে গেলে জাহান্নামে আবার গরম করে, আবার বাবা এইভাবে দাগ দেয়। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারারি যাদের পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছি, জিবিল নবীজি গো, ওরা ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে পেটার পিঠ কুলে কুলে পরপুরুষকে দেখাইতো। মাগো, যারা পেটার পিঠ কুলে কুলে ঘুরাও, জাহান্নামে তোদেরকে লটকাইয়া পেটে আর পিঠে হুক গরম করিয়া দাগ দেওয়া হবে। এখনো সময় আছে, তওবা করো, ক্ষমা করে দিবে মালিক। জিবিল নবীজি, ওরা কারা যারা পেটার পিঠ খুলে ঘুরাবে, জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। দয়াল নবী বলেন, আমি আরো গেলাম, দেখি জাহান্নামের বড় দিঘি আছে। দিঘি, দুনিয়ার দিঘি হলো পানির দ্বারা, ওই দিঘি আগুনের দ্বারা। ওই দিঘির মধ্যে লোকেরা জ্বলতেছে, আঙ্গার হইতেছে। গড়িয়া গড়িয়া দিঘির কিনারে আসে, কিছু যুবক যাইয়া পাথর মারিয়া মধ্যখানে নেয়, আবার গড়িয়া গড়িয়া হাবুডুবু খেয়ে কিনারে আসে, আবার পাথর মেরে কিনারে মধ্যখানে নিয়ে। নবী কই, ভাই জিবরাইল, ওরা কারা রে যাদেরকে পাথর মারিয়া মধ্যখানে নেয়? জিবিল নবীজি, আমার নবী, তারা হলো আপনার উম্মতের মধ্যে যারা হারাম করছিল, হারাম ইনকাম করত, তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা হেদরতিস নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা আমার প্রাণের সুন্নি জনতা, ভালো করে শুনে না, ও মুসলিম জনতা, তরুণেরা, যুবকেরা, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর জানোনি? দুনিয়ার আগুন যদি কারো শরীরে লাগে বাবা, প্রথম তার কাপড় পুড়বে, খেয়াল করেন, তারপরে চামড়া পুড়বে, তারপরে হাড্ডি পুড়বি, তারপরে কলিজা পুড়বে। কিন্তু বাবাজি, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর,
একসাথে চামড়াও জ্বলবে, একসাথে গোস্তও জ্বলবে রে, একসাথে হাড্ডিও জ্বলবে, একসাথে কলিজা জ্বলবে, বাহিরে ভিতরে আগুন জ্বলতে থাকবে রে, বাহিরে ভিতরে আগুন জ্বলবে রে। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন একটা একটা করে পোড়ান, কিন্তু জাহান্নামের আগুন একসাথে জ্বলবে রে, একসাথে জ্বলতে থাকবে রে। মানুষের পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে বাবাজি। দুনিয়ার আগুন জ্বালাইতে গ্যাস লাগে, খেরকুটা লাগে রে, আর জাহান্নামের আগুন আল্লাহ বলেন মানুষের পাথর দিয়া জ্বালাবে, মানুষের পাথর দিয়া জ্বালাবে রে, আঙ্গার হয়ে যাবে রে। আর জাহান্নামের কথা শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে পড়ে গেছেন, ওমর ইবনুল খাত্তাব বেহুশ হয়ে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেছেন। আবার জান্নাতের আয়াত নবী কানে কানে বলছেন, তাদের হুশ হয়ে গেছে। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী, ও মায়ের নবী, আমি মানুষ না হইয়া যদি একটা মুরগি পাখির বাচ্চা হতাম নবীজি, আমি মানুষ না হইয়া একটা পাখির বাচ্চা যদি হইতাম, মানুষ জবাই করে খেয়ে ফেলতো, আজকে জাহান্নামের কথা আমার শুনতে হইতো না। নবীজি, আমি আবু বকর ভয় পাই, আমি জাহান্নামে আবার পড়ে যাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, নবীজি, ও মায়ের নবী, আমি ওমরের ভয় হয়, আমি জাহান্নামী হয়ে যাই। ও নবীজি, আমি মানুষ না হইয়া যদি একটা ছাগলের বাচ্চা হতাম, মানুষ জবাই করে খেয়ে ফেলত, আজকে দুজকের কথা আমার শোনা লাগতো না। হযরত আলী বলে, নবীজি গো, আমার মা যদি আমার পেটে বহন না করতো, আজকে দুজকের কথা শোনা লাগতো। নবীজি, ও মায়ের নবী, আমার মা যদি আমাকে পেটে বহন না করতো, আজকে দুজকের কথা আমার শোনা লাগতো না। নবী যাদের কি জান্নাতের টিকিট দিয়েছে, তারা এরম ভয় পাইবে। আমরা দুনিয়া গুনায় ভরপুর করে ফেলছি, আমাদের অন্তরে কেন ভয় নাই রে? দুজকের আগুনে ভয় করো, দুজক বড় ভয়ঙ্কর, কাউকে সার দিবে না, সুরমার করে ফেলবে, জ্বালাইয়া দুজকে আঙ্গার করে দিবে রে। জাহান্নামের পাওয়া আছে রে, জাহান্নামের পাওয়া আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নামে কত বলতে পারে, জাহান্নামে কথা বলতে পারে। হাসরের মাঠে জাহান্নাম পেয়ে পেয়ে হেঁটে হেঁটে হাসরের দিকে এগিয়ে যাবে। জাহান্নামের মুখ থেকে আওয়াজ আসবে, আল্লাহ, মিথ্যাবাদী কই, আমার পেটে দিয়ে দাও, সুদখোর কই, আমার পেটে দিয়ে দাও, ঘুষখোর কই, আমার পেটে দিয়ে যাও, আরামখোর কই, আমার পেটে দিয়ে যাও, আল্লাহ গো জিনাখোর কই, আমার পেটে দিয়ে দাও, আল্লাহ গো গুনাহগার কই, আমার পেটে দিয়ে দাও। এইভাবে হাসরের মাঠে জাহান্নাম হুঙ্কার দিবে, বাবাজি, আল্লাহ গো খিদা লাগছে গো, আমার খাবার আমাকে দিয়ে দাও। আল্লাহর নবী সেজদায় পড়ে খুব, আল্লাহ, জাহান্নাম আটকাও, আমার উম্মতকে নিয়ে যাবে জাহান্নাম, জাহান্নাম আটকাও। আল্লাহ তখন ফিরিস্তাকে বলবে, ফিরিস্তার 70,000 শিকল দিয়া তোমরা জাহান্নাম আটকাও। ফিরিস্তার 70,000 করে শিকল লাগাবে, তারপর জাহান্নাম আটকাতে পারবে না, জাহান্নামে এগিয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাতে কিছু পানি দিয়ে জিবরিল ফিরিস্তারা জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফিরিস্তারা ওই পানি নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। জাহান্নাম পিছনের দিকে ভাগা শুরু করবে, পিছনের দিকে ভাগা শুরু করবে, চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। জাহান্নাম পিছনের দিকে ভাগা শুরু করবে। ফিরিস্তারা বলে, ও মালিক, এটা কি পানি, কত দামি পানি, জমজমের পানি নাকি, কাউসারের পানি নাকি, আইনুল হায়াত আবে হায়াতের পানি নাকি, এটা কোন পানি গো আল্লাহ, দাও আমার তো। জাহান্নাম ভাগে। আল্লাহ বলবেন, এ ফিরিস্তারা, এটা জমজমের পানি না, আবে হায়াতের পানি না, আইনুল হায়াতের পানি না, কাউসারের পানি না, আমার ভয়ে জাহান্নামের ঢরে আমার বান্দা বান্দি চোখের পানি ছেড়েছিল।
আমার বান্দা বান্দির চোখের কান্নার পানি। আর জোরে কন্যা। এই জন্য বাবাজি জাহান্নাম থেকে বাঁচতে হবে, একা বাঁচলে হবে না, আহালকেও বাঁচাতে হবে। কথা কনা, আমিও বাঁচতে হবে, আমার পরিবারকে বাঁচাতে হবে, তুমিও বাঁচতে হবে, তোমার সন্তানকে বাঁচাতে হবে। নিজে নামাজ পড়ছো ঠিক, সন্তানকে বলো নাই। হাসরের দিন সন্তান যখন বেড়াজালে আবদ্ধ হয়ে জাহান্নামী হয়ে যাবি, আল্লাহকে বলবে ও মালিক, আল্লাহ গো, আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, আমাকে সত্য বলতে বলে নাই। আল্লাহ আমাকে যদি একটা বাড়ি দাও, আমার বাপরে দুইটা দিতে হবে, আমাকে চারটা দিলে আমার বাপরে হাতটা দিতে হবে, আমাকে যা শাস্তি দিবা আমার বাবারে ডাবল দিতে হবে। তাহলে সন্তানও বাবার বিপক্ষে সেদিন বলবে, আল্লাহ আমার বাপ আমাকে বলে নাই। তাহলে আমরা যারা বাবা আছেন, আপনারা সন্তানকে দোজখ থেকে বাঁচাতে হবে। শুধু সন্তান না, বিবিকে বাঁচাতে হবে, আহাল পরিবারকে বাঁচাতে হবে। বাঁচার মতন বাঁচতে হবে কিসের আগুন থেকে? কথা বলেন না, জাহান্নামের আগুন। আপনারা কি চান জাহান্নামে যাবেন? এমন কেউ আছে নাকি দুজকে যাইতো? হ্যাঁ, কেউ নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কইসর, আল্লাহ যে জান্নাতে তুমি নাই, ওই জান্নাত আমার দরকার নাই। যে জাহান্নামে গেলে তোমাকে পাওয়া যাবে, যদি ওই জাহান্নামে আমি যাব। সুবহানাল্লাহ কর, আর জোরে কর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহ বলছেন, এটা আমার মুখে মানায় না। আমার আপনার মুখে মানাইব? মানাবে না, কারণ ওনার মুখ আল্লাহর পছন্দের মুখ। আপনার খালা বউ যদি বাপের বাড়ি গিয়ে আইতো না, আপনি আইলে আস নিলেন না। কথা হয়, মনে বিবির স্বভাব ভালো না, এমন বউ যদি আইতো না, বেড়ে খুব আইস না। কথা খানা, কিন্তু ভালো বিবি যদি কয় তুমি না গেলে আমি আইব না, বেড়ে সদ্য কাম ফালাই গেল। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহ আল্লাহর এত পছন্দের, এত আদরের, আল্লাহর কাছে বলছে, আল্লাহ কয় তোমাকে দুজকে দিব না, বেহেশতে আমার সাথে সাক্ষাৎ করো। জোরে কর। আপনি এমন সৌরাস্তাৎকার আরও যদি কোন যাইতেন, এমনি কাম শেষ। কতক্ষণ যেন আমাকে আল্লাহর কাছে মাপ চাইতে পারলাম, আমাকে দুজকের আগুন থেকে বাঁচাও, কেতেই বাঁচাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। মাগরিবের সময় ফরজ নামাজের পরে 7 বার পড়বেন, ফজরের পরে 7 বার পড়বেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সান্নি নবী কইছে, তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও, জান্নাতে যাওয়ার জন্য দোয়া করো, আশা করো। জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো, জান্নাতের আশা করো। আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতের মেহমান বানাও। আমরা দোয়া করব তো? কথা বলেন না, দোয়া করবেন? আল্লাহর কাছে যখন হাত উঠাইবেন, আল্লাহ আমাদেরকে দুজকের আগুন থেকে বাঁচাও। আমরা দুজক শুইতে পারবো না, আমরা দুর্বল। কতক্ষণ ঠিক কিনা? আমরা কি দুর্বল, আল্লাহ কি সবল। আমার আল্লাহ কি, আমরা কি দুর্বল। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমরা দুজকের আগুন থেকে বাঁচাও। মা বোনেরা, ওগো মা বোনেরা, নবীজি মেরাজ থেকে আসিয়া বলেছেন, মহিলাদেরকে দুজকে নবী বেশি দেখছেন। দুজকে মহিলারা বলে, নবীজি গো, কি কারণে আমরা দুজকে বেশি যাব? নবীকে 1 নম্বর, তোমাদের মুখ ঠিক না, তোমরা সাধারণ বিষয় দিয়ে মানুষকে লানত করো, বকাবকি করো। কত আছে কিনা? যেরকম আছে কিনা? সাধারণ বিষয় নিয়ে ঝগড়া লাগলে তোর ফুলো টালা ফুলো, তোর ফুল আর কলেরা লাগো। কত আছে কিনা? নবী বলছেন, তোমরা মুখ ঠিক না, তোমরা মুখ ঠিক করো। মা বলতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এটা আওয়াজ তুলতে হবে তো। ব্যবসা করবা, সুযোগ নাই, বন্ধ করতে হবে। এটা অলির দরবার, তারা টাকার জন্য এই দেশে আসেন নাই, দিনের জন্য এসেছিলেন, ইমানের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন। তারা তোমার আমার মতন বিল্ডিং বানানোর জন্য আসেন নাই, কালেমার নবীর কালেমার প্রচারের জন্য এসেছিলেন। কতক্ষণ ঠিক কিনা? এটা পবিত্র জায়গা, যেন আমাদের সকলের পক্ষ থেকে সতর্ক হতে হবে। এটা আমরা সাপোর্ট করে নাই, করবো না, করিও না। কতক্ষণ ঠিক কিনা? এখানে দেখেন গিয়া কত আখড়া জমছে, জমায় কারা? দায়িত্বশীল তারা, করলে তাদের ব্যবসা হয়। আমাদের অলি নিয়ে তো তুমি ব্যবসা করার কথা না, এটা জিয়ারতের জায়গা। কতক্ষণ ঠিক কিনা? মাজার মানে কি? জিয়ারতের জায়গা, এখানে জিয়ারত হবে। তুমি বক্স লটকাবা কেন? আর
এই আখড়া লটকাবা কেন? রাগ করছেন নাকি? এটা পরিষ্কার, এদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের ওলির সাথে সম্পর্ক, মাজারের সাথে সম্পর্ক, কোনো ব্যবসায়িকের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। ঠিক আছে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করি। ও প্রাণের বাবাজি, ওলি আল্লাহর দরবারে যাই, আমরা জিয়ারত করি বাবাজি, সাক্ষাৎ করি বাবাজি। করলে কি হবে? দুনিয়া থাকতে একজন অলির যেহেতু পাওয়ার থাকে গো, এন্তেকাল শরীফের পরে তাদের মাজারে শুয়ে আরো 80 গুণ পাওয়ার বেড়ে যায়। 80 গুণ পাওয়ার কি বেড়ে যায়? ওই যে মাজারে থেকে থেকে বেয়াদবি করে যে দেখেন বংশ চলে গেছে, বাচ্চা নাই, কতক্ষণ হয়েছে একটা ফুঙ্গু, ল্যাংরা ফুঙ্গা, কতক্ষণ ঠিক কিনা? ওই যে খাদিম টাদিম আছে, দেখেন নতুন নষ্টামে, অর্থাৎ বেয়াদবি করছে, গরম জায়গায় বেয়াদবি করবে, নষ্ট হবে। এগুলো দেখেন একটার অস্তিত্ব নাই, একটার কি নাই। কারণ ভালো জায়গায় খারাপ কাজ করলে পুঙ্গ হওয়া লাগে, কতক্ষণ ঠিক কিনা? যে পবিত্র জায়গা, সম্মানের জায়গা, বেয়াদবি করা যাবে যাবে? ওরা গিয়ে দেখেন ধ্বংসের পথে, বংশ ধ্বংসের পথে, কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করি। কারণ বাবাজি ওলি আল্লাহ যারা হয়ে যায় তাদের পর বেড়ে যায়। আলা হযরত আজিমুল বরকাত ইমামে আহলে সুন্নাত, ইমামে আশকে মোহাব্বত, ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরলিবি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন ওলি আল্লাহর দরবারে তোমরা জিয়ারতে গেলে ঘষাঘষি করবা না, ধাক্কা ধাক্কি করবা না, সোজা দাঁড়িয়ে থাকবা। উনি দুনিয়ায় থাকতে যেমনি দাঁড়াইতাম তেমনি আদবের সাথে তোমরা দাঁড়ায় থাকবারি। দুনিয়া থাকতে যেমন ঘষাঘষি করতা না, তাদের ইন্তিকালের পরও মাজারে ঘষাঘষি করিও না। যেমনি দূর হইয়া আদবের সাথে দাঁড়ায় থাকতাম সেইভাবে দাঁড়ায় থাকবা। প্রাণের বাবাজি, আমার দেশে দেখা যায় বাবা ঘষা মাঞ্জা করে মাজারের উপর টাকা সিটাসিটি করে, টাকা সিটা মারে, কতক্ষণ ঠিক কিনা? এটা চরম বেয়াদবি। চরম কি? আরে বাবা শাহজালাল তো এই টাকারে ফেসাবু করে না, কতক্ষণ ঠিক কিনা? কথা বলেন না? এই টাকা দিয়ে কুলো বলো হয় না, এই টাকা গিয়ে শাহজালালের মাজারে এমনি মারে। কত বড় বেয়াদব কোথাকার! তুই মাজারে তোরে টাকা মাজারের উপর নিক্ষেপ করতে কে কইছে? বেয়াদব কে কইছে তোরে টাকা দিতে আর মাজারের উপর টাকা মারতে? এগুলো আদবের খেলাপ, এগুলা কাজ করা যাবে না। করা যাবে? বাবাজিরা রে খেয়াল করো, ভালো করে। আমরা বাবা মাজারে টাকা দিই, তারা খায় আর ফতোয়াবাজি করি, জিয়ারত নিয়ে ফতোয়া দেয়, কিন্তু শাহজালালের মাজারের বাক্সর টাকা নিয়ে ফতোয়া নাই। আসেনি? এটা বাঙ্গা বাইটটা খায় এরা, কথা হয় না। সুন্নি জগতের মানুষ দেয় খায়, কিন্তু ওয়াহাবিরা খায়। কারা? সব ওয়াহাবিরা খাইতেছে। দেখবেন ই টাকা নিয়ে মাইন নাই। আগে খোঁজ, ঠিক আছে। এই টাকা নিয়ে কি মারামারি আছে নাকি? এই টাকা নিয়ে মাইন নাই। টাকা বাইটটা হেরা খায়, মাদ্রাসা চলে, মসজিদ চলে, এটা বাডুয়ারা চলে, কিন্তু টাকা আমরা দেই, খায় হারা, ফতো আবার আমরা দেয়। এই টাকা দেওয়ার দরকার আছে নাকি? দেন না, কেন দেন? জিয়ারত করবেন, কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন না। টাকার জন্য কি বাবা আসছিলেন? না, ইমানকে মজবুত করতে, দিনের কাজে ব্যবহার করেন। দিনের কাজে কি কেন? যদি শাহজালাল দরবারে কোনো কাজের দরকার হয় দেন, অযথা দরকার নাই। ওই টাকাটা দিনের কাজে ব্যবহার করেন, মাদ্রাসা বানান, মসজিদ বানান, কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, পৃথিবীর চারিয়া সময় চলে যেতে হবে। জগৎ টোটাল 6টা রোহের জগৎ, মায়ের পেট একটা জগৎ, দুনিয়ার একটা জগৎ, কবর আর একটা জগৎ, ইয়াউমুল হাসর, হাসর আর একটা জগৎ, এরপরে জান্নাত, তারপরে জাহান্নাম। যদি জান্নাতি হন জান্নাতের মেহমান হবেন, জাহান্নামী হলে জাহান্নামের মেহমান হবেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। এখন হুজুর কানে কানে বলেছেন আমার বয়ান নাকি জান্নাত জাহান্নাম নাকি জাহান্নামের আলোচনা। বাবাজি শুনেছি, এই জন্য আমার আলোচনা আমি ঢুকে পড়তেছি। প্রাণের বাবাজি, জাহান্নাম এমন একটি জায়গা রে, যেটা ভয়ঙ্কর জায়গা, বড় আযাব রে, বড় কঠিন।
যেখানে বাবা শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি রে। শান্তির জায়গা হলো জান্নাত, যেখানে শান্তি আর শান্তি, যেখানে কোনো অশান্তি নাই, কোনো অশান্তি। আর জাহান্নাম কি? অশান্তি। এখানে শান্তির লেশও নাই। শান্তির কি নাই? লেশও। কোরআনুল কারিমে আমার আল্লাহ বারে তাআলা সূরা জান্নাত নামক কোন সূরা নাজিল করেন নাই, সূরা জাহান্নাম নামক কোন সূরা নাজিল করেন নাই, জাহান্নাম নামক সূরা নাজিল করেন নাই। প্রাণীর বাবাজি খেয়াল করো ভালো করে রে, কেন করেন নাই? জাহান্নাম শুধু দুঃখের কথা, জান্নাত শুধু সুখের কথা। শুধু সুখ শুনিয়া কেউ ভালো হয় না, শুধু দুঃখে থাকলে কেউ ভালো হয় না রে। হয় নাকি? অনেক আছে বেশি সুখে খারাপ হয়েছে, কিছু লোক আছে বেশি দুঃখে খারাপ হয়েছে। কথা বলেন না, হয়েছে কি না? জানিয়া না করি প্রাণের বাবাজি, বিবি যদি ভালো মানুষ বানাইতে চাও, এক দায়রা হবে না, আশা দিতে হবে, ভয় দেখাতে হবে, উপহারও দিতে হবে, কঠিন শাস্তির কথা বলতে হবে। বাবাজি আশার ভয় দুটা মিলিয়ে ভালো হবে। সন্তান যদি বাবা ভালো মানুষ বানাতে চাও, আশাও দিতে হবে, ভয়ও দেখাতে হবে। আপনি যদি লাগাম সারা বউ সালাম, এটা খারাপ হয়ে যাবে। খবর নাই, জিজ্ঞাসা নাই, ব্যাংক লাগাই দিছে, লাখ লাখ টাকা লেনদেন চলছে, বেটি কদিন পরে আরেক বেটার ফাঁসির বাড়ি দেওরে নিয়ে ফলাই যাবে। কথা খোলা জোরে বলেন না। কারণ এটারে খাওয়াইছিল ঠিক, শাসন করে নাই বলে ফলাইছে। আগে মানুষ কইতো অমুকের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, বউ বাগে। কথা খোলা, এখন মানুষের বউ বাগে, মানুষকে অমুকের বউ বাগিয়ে গেছি। কথা খোলা, তো বাগছে দিয়ে এমনি বাগছে না, বেটি গাড়ি গুট্টু লইয়ে বাগছে। কতক্ষণ ঠিক কিনা? কেন? এটাকে শুধু আশাই দিছে, ভয় দেখায় নাই। কি দেখায় না? প্রাণের বাবাজি ঠিক তোমার সন্তানকে তুমি ভালো মানুষ বানাবি, তিনি নবী 10টা উপদেশ দিয়েছেন, এর মধ্যে 2টা হলো নবী বলেছেন আয় অনুযায়ী ব্যয় করবার, একটা আদবের লাঠি রাখবা শাসন করবারে। শুধু খাওয়াইলেও সন্তান ভালো হবে না, শাসন করতে হবে। না খাওয়া শাসন করলে মানবে না, এটা ইসলাম না হইয়া ফিসলা হয়ে যাব। কথা বলেন না। আপনি খাওয়ান না, ফুলে খুব খালি আমার মারে ধরবেন মারতে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যে যারে খাওয়াইতে পারে তার উপর শাসন করতে পারে। কথা বলেন না। শুধু এক দেড়ে ফিটিয়ে যদি মানুষ ভালো হইতো, অকল বেটার বউ ভালো হইল। কথা কয় না, মানুষ বউ ফিটানে। আরে বাবা, বউ ফিটানের উস্তাদ বহু লোক আছে। এক বেটা একটা বেন্দা ঘরে লটকে রাখছে, বউরে দিন 5-7 বার জিয়ারত করেছে। ওইখানে এদিক সেদিকগুলি চালান দিক সেদিক গেলে কি বউ বলে জিয়ারত করতো। কত বড় কাপুরুষের বাচ্চা। কতক্ষণ ঠিক কিনা? এক বেটা বউরে পিটতো, বউ বলে কইতো গোলামের ফুল। বউ কি কইতো? কারণ পিঠাতে ভালো হয় না, এটার জন্য বলতেছে। তে একদিন এমন পিঠা দিছে, বউর জ্ঞান ট্যান চলে গেছে। তে মানুষ কাঁদতেছে, মাইরা লাইছে রে, শেষ করে লাইছে। এক মহিলা দেখে 2টা টুট লড়তেছে, কমনে এখন কলমাটা পরবো আর মরবো। দেখি কি পরে, মহিলা টুটের সাথে কান লাগে শুনে ওই অবস্থায় মহিলা কয় ও গোলামের ফুল। তার মানে ফিটিয়া ভালো হবে না। আপনি আদবের লাঠি শাসনের ব্যবস্থা করতে পারেন, আশা দিতে পারেন। কতক্ষণ ঠিক কিনা? ভয় দেখাবেন, আশা দিবেন। শুধু আশা দিয়ে ভালো হবে না, শুধু ভয় দিয়ে ভালো হবে। দুটোই থাকতে হবে, কারণ আপনি কর্তা, আপনি নেতা। কতক্ষণ ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, শুধু আশা দিয়ে যদি মানুষ ভালো হইতো, সূরা জান্নাত নামক আল্লাহ সূরা নাজিল করতেন। শুধু ভয় দেখাইয়া যদি মানুষ ভালো হতো, সূরা জাহান্নাম নামক আল্লাহ সূরা নাজিল করতেন। আমার আল্লাহ একসাথে সুখের কথা বলে নাই, একসাথে দুঃখের কথা বলে নাই। একসাথে সুখ মানুষ সইতে পারে না, একসাথে দুঃখ মানুষ সইতে পারে না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় আগে জান্নাতের কথা বলেছে, পরে জাহান্নামের কথা বলেছে, আগে জাহান্নামের কথা বলেছে, পরে জান্নাতের কথা বলেছে। আগে আশা দিছে, পরে ভয় দেখাইছে। বাবাজি কোরআনের সারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সরায়া সিটায়া জান্নাত জাহান্নামের আলোচনা করেছে। আল্লাহ বুঝাইছে আশার ভয়, 2টা মিলি মানুষ ভালো হতে পারে। এই জন্য সারা কোরআনে সরায়া সিটায়া আশার ভয়ের কথা আল্লাহ বর্ণনা করছে।